কি ব্যাপার মা, তুমি আর আশা বসে রান্না বান্না করতেছো? বকুল কোথায়? বকুল ডাকো নাই? ভাইজান, আমি আর মা দুজনেই ডাকছি, ভাবে কেন জানে আসে নাই। আসে নাই মানে? আমার বউ থাকতে মা আর বোন বসে রান্না বান্না করবে, এটা কেমন কথা? বকুল, এই বকুল। কি ব্যাপার, এভাবে ডাকতেছো কেন? কি ব্যাপার? আমার মা আর বোনে বসে রান্না করতেছে, তোমার নাকি ডাকছে, তুমি আসো নাই কেন? কারণ আমি রান্না করবো না, সেজন্য আসি নাই। আর শুধু রান্না বান্না কেন, এই বাড়ির সংসার কোনো কাজ আমি করতে পারবো না। এটা তুমি কেমন কথা কইলে বউ? তুমি এই বাড়ির বউ, এখন থেকে তো এই সংসার তোমার। তুমি কেন এই সংসারে কোনো কাজ কাম করতে পারবা না? কারণ এই সংসারে বউর স্বীকৃতি আমি এখনো পাই নাই, সেজন্য। তুমি বউ হিসাবে স্বীকৃতি পাও নাই মানে? আমার পোলায় তোমার কলেমা পইরা এত বড় অনুষ্ঠান করে লোকজন খাওয়ায় এই বাড়ির বউ করে নিয়ে আসছে, আর কি স্বীকৃতি চাও তুমি? শুধু বিয়ে করে ঘরে নিয়ে আসলে বউ স্বীকৃতি দেওয়া হয় না, কাবিনের টাকাও বুঝাই দিতে হয়। আপনার ছেলেরা বলেন আমার কাবিনের টাকা আমাকে বুঝাই দেখ। এটা তুমি কেমন কথা কইলা? আমার পোলায় কি তোমার তালাক দিতেছে নাকি যে এখনই তোমার কাবিনের টাকা দেওয়ার লাগবে? আমার কাবিনের টাকা হইতেছে আমার হক, আমার অধিকার। আমি চাইলে আমার কাবিনের টাকা বুঝাই দিতে হইব। কাবিনের টাকা না বুঝা দেওয়া পর্যন্ত আমি এই ঘরে সংসার কোনো কাজ করতে পারবো না। বাস। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছো। তুমি কি আমার কাবিনের টাকা লেগে বিয়ে করছো? না, আমি তোমার সাথে সংসার করার জন্য বিয়ে করছি, কিন্তু সংসার করার আগে কাবিনের টাকা পরিশোধ করতে হয় সেটা মনে হয় তুমি জানো না। জানি না, জানতেও চাই না। এই কাবিনের টাকা মাথা থেকে বাদ দাও, মা আর বোনে রান্না করতেছে, তাদের সাথে গিয়ে রান্না বান্না করো। দুঃখিত, আমি পারবো না। আমি তোমার বিয়ের আগেই বলছিলাম আমারে বিয়ে করতে হলে 5 লক্ষ টাকা আমার কাবিন দিতে হবে। তুমি তো বলছিলে তুমি দিতে পারবা, তাহলে এখন কাবিনের টাকা দিতে তুমি এত বাহানা করতেছো কেন? আরে বাবা, আমি তো মনে করছি কাবিন 5 লাখ টাকা করবা, কিন্তু সেই টাকা যে তোমার এখনই নগদ দিতে হবে সেটা তো আর বুঝতে পারি নাই। তুমি বুঝতে পারো না, সেটা তোমার ব্যর্থতা, আমার না। আর তখন বুঝো না, ঠিক আছে, এখন তো বুঝতেছো। ভাবি, তুমি এখন কাবিনের টাকা নিয়ে কি করবা? আমার ভাই তো তোমার খাওন পরন যখন যা লাগে সবকিছু তোমারে দিতেছে, কোনো কিছুর অভাব তো রাখে না। কাবিনের টাকাতে আমি কি করবো সেটা তো আমি তোমারে বলবো না। তুমি ছোট আছো, ছোটর মতো থাকো। আমার সাফ সাফ কথা, কাবিনের টাকা আমার বুঝা না দেওয়া পর্যন্ত তুমি আমার স্বামীর অধিকার পাবা না, আর আমি ঘর আর সংসার কোনো কাজ করতে পারবো না। বাস। আমিও তোমার সাফ সাফ কই দিতেছি, আমি তোমার কাবিনে 1 টাকা দিতে পারুম না। ঠিক আছে, তাইলে আমি আমার ভাই ভাবিরে ডাকি, এই গ্রামের ময় মুরব্বিরে ডাকা সালিশের ব্যবস্থা করি, তারপর আমি দেখবো তুমি আমার কাবিনের টাকা কিভাবে না দাও। বকুল, বকুল। এই মিয়া, এই আমরা এখন আছি না, কি ফসফস করে কথা কইতেছেন বান মিয়া? আমি বুঝলাম না, শাহিন কয়েকদিন হলো মাত্র বিয়ে করছে, এর মাঝে বউর সাথে কি যে ভেজাল হইলো, যার কারণে বৌমা আর বৌমার ভাই বিচার ডাকলো। ওই শাহিন, সমস্যা কি হয়েছে কত দেখি? চাচা, আমার কোনো সমস্যা নেই। আমি বকুলকে ভালোবাসে বিয়ে করছি। আমি বকুলকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমি তার সাথে সংসার করতে চাই, সারা জীবন তার হাত ধরে বাঁচতে চাই। কিন্তু বকুল এই বাড়িতে বিয়ে করে আমার বউ হয়ে আসার পর থেকে আমার লগে ভালো করে কথা কয় না, আমার কাছে আসে না, এমনকি আমাদের বাড়ি ঘর সংসার কোনো কাজ করে না। তাই নাকি? কি ব্যাপার বৌমা, তোমার কি শাহিন জোর করে বিয়ে করছে? জি না। তাইলে কি তোমার অন্য কোন পুরুষের সাথে সম্পর্ক ছিল? না না চাচা, কি কইতেছেন? এমন কিছুই না। তাইলে তুমি কি জন্য শাহিনের স্বামী হিসাবে তোমার কাছে যাইতে চাও না, তার স্ত্রীর মর্যাদা দিতে চাও না? তোমার সমস্যাটা? সমস্যা হইতেছে কাবিনের টাকা চাচা। আমি তার কাছে আমার কাবিনের টাকা চাইছি, কিন্তু সে কোনোভাবে আমার কাবিনের টাকা দিতেছে না, আর সেই জন্য আমি তাকে স্বামীর মর্যাদা দিতেছি না, এমনকি তার বাড়ি ঘরে কোনো কাজও করতেছি না। বুঝলাম না। আরে শাহিন তো তোমার সাথে সংসার করতে চায়, সে তো তোমার তালাক দিতে চায় না, তাইলে তুমি কাবিনের টাকা চাও কি লিগা? তালাক দিলে যে কাবিনের টাকা দিতে হয় এটা তো ভুল কথা। কাবিনের টাকা হইতেছে আমার হক, আমার অধিকার। স্ত্রী যখনই কাবিনের টাকা চাবে স্বামীর সেটা দিতে হবে। এটা তুমি ঠিকই